সাউথ ওয়েস্ট মনসুন আজকে আরও ফার্দার অ্যাডভান্স করেছে, ঠিক আছে। কোথায় কোথায় করেছে আমি সব জায়গায় বলছি না, যেখানে আমাদের ইন্টারেস্ট সেটাই আমি বলি। সেটা হচ্ছে সাম পার্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশ আপনার করেছে, ঢুকে গেছে, এবং এন্টায়ার সিকিম ঢুকে গেছে, সিকিম কভার করে গেছে। সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলেরও কিছু পোর্শন কভার করেছে। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নর্দার্ন লিমিট অফ মনসুন যেটাকে বলে, সেটা আমাদের বালুরঘাট স্টেশনের ওপর দিয়ে পাস করেছে। বালুরঘাট তো আপনার দক্ষিণ দিনাজপুরে। তার মানে দক্ষিণ দিনাজপুর দিয়ে যদি পাস করা, তাহলে বুঝতেই পাচ্ছেন এরকম করে পাস ঢুকেছে। তার মানে তার উপরে যে জেলাগুলো আছে ওগুলো আপনার কভার করে গেছে। তার মানে কী কী জেলা কভার করলো আজকে? উত্তর দিনাজপুরও কভার করেছে, এবং ওপরের যে 5টা জেলা ওটাও কভার করে গেছে। তবে আমাদের যে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে মনসুন কবে ঢুকবে এই মুহূর্তে বলা একটু মুশকিল। এখন আপনারা দেখুন, আর একটা কথা বলছি, ধরুন এই সিস্টেমের জন্য যে বৃষ্টি হবে, সেই বৃষ্টি দিয়ে কিন্তু আমরা বলতে পারি না যে মনসুন অনসেট হয়ে গেছে। এটা হচ্ছে সিস্টেমের বৃষ্টি। এখন যে বৃষ্টিটা হচ্ছে, যেটা হবে, সেই বৃষ্টিটা আপনার এই সিস্টেমের জন্য। এবারে এই সিস্টেমটা চলে যাওয়ার পরেও, মনে করো সিস্টেম চলে গেল, সিস্টেমের এফেক্ট ইজ ফিনিশড, বাট স্টিল আমরা যদি দেখি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আপনার বৃষ্টি ভালো হচ্ছে, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ মনসুন ঢুকে গেছে, তখন আমরা মনসুনকে ঢুকিয়ে দিতে পারবো। মনসুনের যে রেন, তার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি বলুন তো, কনসিস্টেন্সি। মনসুন রেন হচ্ছে কি বলুন তো, বনেদি বড় লোকের মতো আর কি। এ বৃষ্টি কনসিস্টেন্টলি হয়, এটা ওরা একটা কনসিস্টেন্সি দেয়। আজকে হয়ে গেল, কালকে আর হবে না, এরকম কখনো হয় না। এই জন্য আমরা যখন মনসুন অনসেট ডিক্লেয়ারও করি, তখনও কিন্তু ওইটা দেখি যদি প্রথম যেদিন ধরুন আপনার 60% 70% স্টেশনে বৃষ্টি হলো, সেদিনই কিন্তু আমরা অনসেটটা করি না, তার পরের দিনেও ওটাকে কন্টিনিউ করতে হয়। তখন আমরা বলি যে মনসুন অনসেট হয়েছে। ওটা প্রতি বৃহস্পতিবার আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন বার করে, যেটা হচ্ছে সপ্তাহে প্রেডিকশন দেয়। সেটা আজকে অলরেডি বেরিয়ে গেছে। সেই প্রেডিকশন বলছে 29শে মে থেকে 5ই জুন পর্যন্ত যে উইকটা, এই উইকে পশ্চিমবঙ্গের সব জেলাতে স্বাভাবিকের থেকে অনেক অনেক বেশি বৃষ্টি, ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্যবশত 5ই জুন থেকে, মানে পরের যে উইকটা, পরের উইকে কিন্তু দেখাচ্ছে বৃষ্টিটা আপনার স্বাভাবিকের থেকে কম দেখাচ্ছে। সেই জন্যে উই হ্যাভ টু নাও ওয়েট অ্যান্ড সি, বুঝতে পেরেছেন? তো দ্যাটস ওয়াই আমরা এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কবে মনসুন ঢুকবে সেটা আমরা বলছি না। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা আপনার আপার এয়ারের একটা ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশনের ইনফ্লুয়েন্সে গত 27শে মে সকাল 8:30 ভারতীয় সময়তে একটি লো প্রেশার এরিয়া ফর্ম করে, এবং ওই লো প্রেশার এরিয়াটি ফর্ম করে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা কোস্টে। এবং আইএমডি প্রেডিক্ট করেছিল যে এই সিস্টেমটার একটা স্লো মুভমেন্ট হবে অ্যান্ড টুয়ার্ডস নর্থ। এবং শুধু তাই না, আইএমডি এটাও প্রেডিকশন করেছিল যে সিস্টেমটার ইন্টেন্সিফিকেশন হবে। আজকে সকাল 5:30টার সময় অ্যাজ প্রেডিক্টেড সিস্টেমটি কনসেন্ট্রেটেড হয় অ্যাজ এ ডিপ্রেশন। আজকে সকাল 8:30টার সময় সিস্টেমটা ইন্টেন্সিফাই করে যায়। 5:30টার অবজারভেশন ওটা ছিল ডিপ্রেশন, 8:30টার অবজারভেশনে ওটা ডিপ ডিপ্রেশনে কনসেন্ট্রেট করে যায়। এবং তো অ্যাজ এ ডিপ ডিপ্রেশন ওর পজিশন ছিল 21.3 ডিগ্রি নর্থ এবং 88.5 ডিগ্রি ইস্ট, প্রায় 60 কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড, 110 কিলোমিটার ইস্ট সাউথ ইস্ট অফ দীঘা, এবং 260 কিলোমিটার ইস্ট অফ বালাসোর, 180 কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ মোংলা বাংলাদেশ, এবং 180 কিলোমিটার ওয়েস্ট অফ খেপুপাড়া। এই পজিশনটা ছিল। ফার্দার হচ্ছে এই ডিপ ডিপ্রেশনটি মোটামুটি 22 কিলোমিটার প্রতি ঘন্টায় এটা মুভ করেছে, মোটামুটি নর্থওয়ার্ড ডাইরেকশনে মুভ করে আজকে সকাল 10:30 থেকে সকাল 11:30 ইন্ডিয়ান টাইমের মধ্যে
সিস্টেমটা ক্রস করেছে, ডিপ ডিপ্রেশনটা ক্রস করেছে কোথায়? যেমনটি আমরা প্রেডিক্ট করেছিলাম, সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মাঝখানে, ক্লোজ টু রায়দিঘি, আমাদের পশ্চিমবঙ্গের রায়দিঘি। এখন এই সিস্টেমটি মোটামুটি নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে এবং এর যে ডিপ ডিপ্রেশন ইন্টেন্সিটিটাও মেনটেন করবে আজকে সন্ধে পর্যন্ত ডিপ ডিপ্রেশন ইন্টেন্সিটিটা মেনটেন করবে এবং তারপরে ধীরে ধীরে ওটি একটি ডিপ্রেশনে উইকেন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং তার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায়, উইথ হেভি টু ভেরি হেভি রেনফল at a few places with exceptionally heavy rainfall মানে more than 30 centimeter at isolated places over sub-Himalayan West Bengal, Sikkim on 29th and 30th। আচ্ছা, আর লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট, প্রায় সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতে আপনার দক্ষিণবঙ্গের, এবং তার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত কিছু জায়গাতে ওভার গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল আজকে 29 তারিখে। উইন্ড ওয়ার্নিং হচ্ছে আপনার স্কোয়ালি উইন্ড স্পিড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 70 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি। কোথায়? নর্থ বে অফ বেঙ্গলে, অ্যালং এবং অফ ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্ট আজকে ইভিনিং পর্যন্ত এই উইন্ডটা থাকবে। তারপরে এটা ধীরে ধীরে কমে ওটা 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টা হবে 30শে মে আজকে আফটারনুন থেকে। আর পশ্চিমবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টসগুলি আছে সেখানে আপনার দমকা হাওয়া 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 65 কিলোমিটার প্রতি ঘন্টা থাকার সম্ভাবনা যথেষ্ট আছে এবং এটা থাকবে আগামীকাল সকাল পর্যন্ত, ঠিক আছে। আর স্কোয়ালি উইন্ড স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা থাকার সম্ভাবনা আছে আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে এই 29-30 দুদিনই। সি কন্ডিশনের হচ্ছে এটা রাফ থেকে ভেরি রাফ থাকার সম্ভাবনা নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে, অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ কোস্ট 29-30 দুদিনই। ফিশারম্যানদেরকে আমরা অলরেডি অ্যাডভাইস করা হয়েছে নট টু ভেঞ্চার ইন্টু নর্থ অ্যান্ড অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ কোস্ট 29 থেকে 30 তারিখে। এইবারে এই যে ওয়েদারগুলি আপনাদেরকে আমি বললাম, বৃষ্টি, ঝড় ইত্যাদি, তার কিছু ইম্প্যাক্ট আছে। সেই ইম্প্যাক্টগুলো হচ্ছে গাছের ডাল ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, এই যে সমস্ত হালকা কিছু গাছ উপড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেমন কলা, পেঁপে, সজনে গাছ। স্ট্রং উইন্ড এবং রেন মে ড্যামেজ প্ল্যান্টেশন, মানে যেগুলো লাগানো হয়েছে গাছ সেগুলোকে আপনার ভেসে যেতে পারে। হর্টিকালচার অলসো, স্ট্যান্ডিং ক্রপস অলসো। আর ভালনারেবল স্ট্রাকচার যেগুলো আছে সেগুলোর পার্সিয়াল ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে ঝড় এবং বৃষ্টির জন্য। আর কাঁচা যে সমস্ত বাড়ি আছে তাদের দেয়ালগুলির সেখানে মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। কুঁড়ে ঘর যেগুলি আছে সেগুলির মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। এবং রাস্তারও কাঁচা রাস্তা যেগুলো তারও আপনার মাইনর ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে ডিউ টু হেভি রেন। আর একটা যেটা ডেঞ্জারাস জিনিস, যখন খুব ঝড় হয় তখন হালকা টিনের পাত উড়ে যায়, তো ওইটা খুবই ভয়ঙ্কর জিনিস। মনে করুন ওই সময় যদি কেউ আসে, হঠাৎ করে যদি শরীরে কোনো জায়গাতে আঘাত লাগে তাহলে তার ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। তো লুজ অবজেক্টস মে ফ্লাই। তারপরে অনশোর এবং অফশোর অপারেশন যথেষ্ট এফেক্টেড হতে পারে। ছোট শিপ, ট্রলার, বোট যেগুলি সেগুলি এফেক্টেড হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে রোড এবং রেল ট্রাফিক ওরাও এফেক্টেড হতে পারে ডিউ টু হেভি রেন, স্কোয়ালি উইন্ডস। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে লোকালাইজ ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে, ল্যান্ডস্লিপ হওয়ার সম্ভাবনা আছে, মাডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে, ওয়াটার লগিং হওয়ার সম্ভাবনা আছে। তারপরে ইনান্ডেশন এবং ফ্লাডিং হওয়ার সম্ভাবনা আছে, যেগুলো আপনার লো লাইং এরিয়া আছে, লো লাইং এরিয়াগুলো তাকাবে। আর প্রায়শই আপনার ভিজিবিলিটি কমে যেতে পারে ডিউ টু হেভি রেনফল। হেলিকপ্টার সার্ভিস এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। আজকে আপনার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, ঠিক আছে, এই যে আপনার জেলাগুলো, এই নদিয়া, মুর্শিদাবাদ
নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। কী জন্য করা হয়েছে? আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য, এবং তার সাথে ঝোড়ো হাওয়া ও স্কোয়ালি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার অথবা 45 থেকে 55 কিলোমিটার, গাস্টিংয়ে আপনার 60 বা 65 কিলোমিটার প্রতি ঘন্টাতে। ঠিক আছে? এবং উত্তরবঙ্গতেও আপনার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি জেলাতেও কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারই আছেন না, আলিপুরদুয়ার ওখানে অলরেডি আমরা কালকে দিয়ে দিয়েছি। তো ওখানে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য, এবং তার সাথে আপনার স্কোয়ালি উইন্ডস, তার স্পিড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ওটাতে আছে। এছাড়া দক্ষিণবঙ্গের আরও অনেক জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও কিন্তু সম্ভাবনা আছে, সেইগুলি হলো আপনার পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা আর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। কী জন্য দেওয়া হয়েছে? একটা হচ্ছে আপনার আইসোলেটেড হেভি রেনফলের জন্য, এবং তার সাথে আপনার কি বলে স্কোয়ালি উইন্ড স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর গাস্টিংয়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টির আজকে কিছু সতর্কবার্তা দেওয়া হয়নি, তবে ওই জেলাগুলোতে কিন্তু আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, এবং তার সাথে স্কোয়ালি উইন্ড স্পিড আপনার স্কোয়ালি উইন্ড স্পিড কোথাও 30 থেকে 40, কোথাও 40 থেকে 50, গাস্টিংয়ে আপনার 60 কিলোমিটার ওটাও কিন্তু দেওয়া হয়েছে। এটা হচ্ছে আজকে। আর উত্তরবঙ্গে অ্যাকচুয়ালি সব কটা জেলাতেই কিন্তু আইসোলেটেড হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে স্পেশাল হচ্ছে ওই 3টি জেলা যেটা বললাম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ওখানে আইসোলেটেড হেভি টু ভেরি হেভি হওয়ার সম্ভাবনা, ওখানে সম্ভাবনাটা বেশি আছে। এবং তার সাথে আপনার স্কোয়ালি উইন্ড 40 to 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিংয়ে 60 কিলোমিটার পার আওয়ার। আর উত্তরবঙ্গেরটা হচ্ছে মনসুনের জন্য। হ্যাঁ, আর একটা কথা, আজকে মনসুন আপনার উত্তরবঙ্গ কভার করে নিয়েছে। উত্তরবঙ্গের আপনার ওই যে উত্তরের জেলাগুলো বাগডোগরা দিয়ে মনসুন লাইনটা পাস করছে আর কি। কলকাতাও বলেছি আমি আইসোলেটেড হেভি রেনফল, এবং তার সাথে আপনার স্কোয়ালি উইন্ড 40 to 50 কিলোমিটার পার আওয়ার, গাস্টিংয়ে 60 কিলোমিটার পার আওয়ার বলা আছে। That is valid for today, or it would be valid for tomorrow as well? It is from today 8:30 IST to tomorrow 8:30 IST. Till tomorrow morning. Okay? And for tomorrow, warning is like this. For tomorrow, in the North Bengal, 5 northern districts, Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar and Coachbihar, in all these 5 districts এই সবকটা 5টা জেলাতে আপনার আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং তার সাথে আপনার গাস্টি উইন্ড স্পিড কোথাও 30 থেকে 40, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া হয়েছে। এটা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি অন্যান্য যে জেলাগুলি সেখানেও কিন্তু আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে, অফকোর্স হলুদ সতর্কবার্তা। সেটা কী জন্য দেওয়া হয়েছে? আপনার আইসোলেটেড হেভি রেনফল, এবং তার সাথে স্কোয়ালি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার, গাস্টিংয়ে 60 কিলোমিটার প্রতি। দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের কোনো ওয়ার্নিং বা কিছু নেই। হ্যাঁ, কেবলমাত্র আইসোলেটেড থান্ডারস্টর্ম আর লাইটনিং আছে, সেটা হচ্ছে আপনার বীরভূম, মুর্শিদাবাদ এবং 2 বর্ধমানে। তবে উত্তরবঙ্গের একদম উত্তরে যে 5টা জেলা, সেই জেলাগুলোতে আপনার আইসোলেটেড হেভি রেনফল এবং আইসোলেটেড হেভি টু ভেরি হেভি একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আইসোলেটেড হেভি টু ভেরি হেভিটা দেওয়া হয়েছে আলিপুরদুয়ারের জন্য। আলিপুরদুয়ারে 31 তারিখে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং সম্ভাবনাটা একটু বেশি আছে, এই জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং উত্তরবঙ্গের আরও 4টি জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার এই 4টি জেলাতে আইসোলেটেড হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর 1 তারিখে
কেবলমাত্র দার্জিলিং এবং জলপাইগুড়ি এই দুটি জেলাতেই ভারী বর্ষার একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে।